নমস্কার সবাইকে, সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো, তো সেই মতন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটার লাস্ট হতে সাথে থেকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক 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 ভালো লাগবে। সেই সময় চলছিল আমাদের কৃষ্ণনগরের সৃষ্টি স্ত্রী মেলা 2026। দিদির সাথে গিয়েছিলাম ওই বিকাল বিকাল করেই, বেশ ভালোই লোকজন ছিল। হ্যাঁ, মেলাটা অনেক দিন ধরেই বসেছে, আসবো আসবো করে তো আসা হয়নি। আজকে যখন একটা মৌকা পেয়েছিলাম তো চলে এসেছিলাম। তারপর আমার মন ভালো করার সুন্দর একটা জায়গা বলতে তো আমি বুঝি সবুজে ঘেরা কোনো প্রকৃতির মাঝখানে বা এরকম গঙ্গার ধারে। এরকমই একটা ক্যাফের সন্ধান ছিল আমার কাছে, তো সেখানেই গিয়েছিলাম সন্ধ্যেটা ভালো করে এনজয় করার জন্য। সেখানে গিয়ে সবার ফার্স্টেই ওঠাতে একটা গ্রিন টি। সত্যি টিটা খুব সুন্দর ছিল, এরকম গঙ্গার ধারে এরকম শান্ত শিষ্ট একটা এনভায়রনমেন্টের মধ্যে গ্রিন টিটা মারাত্মক লেগেছে। যাই বললো আর তাই বললো, সেদিনকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে একেবারে প্রপার ঘোরার ওয়েদার ছিল এটা। তারপরে চলে গিয়েছিলাম বহু পুরনো একটা মন্দিরে। মন্দিরটার নামটা কী বেশ একটা ছিল, এই টাইমে আমার খেয়াল আসছে না, বাট মন্দিরটা প্রচুর পুরনো আর এত সুন্দর লাগছিল তখন। একদম পড়ন্ত বিকেল, সূর্যটাই ডুবো ডুবো এরকম একটা ভাব। আর এরকম মন্দির ছিল যেখানে অধিষ্ঠিত দেবতা হচ্ছে রাধা মাধব। এত কিউট লাগছিল, আর মন্দিরের গাটা এত সুন্দর পুরোনো দিনের নকশা করা, তোমাদের দেখলে একেবারে চোখ ধাঁধিয়ে যাবে। সত্যি খুব ভালোভাবে দেখলে লক্ষ্য করতে পারবে এখানে মা দুর্গা, শিব, পার্বতী, গণেশ থেকে শুরু করে পুজোর ডাব দেওয়া ঘট অনেক কিছু ছিল। মানে সত্যি আমার এই কারুকার্যগুলো স্পেশালি ভীষণ ভালো লেগেছে। যতদূর শুনতে পারলাম এটা প্রায় 600-700 বছর আগেকার পুরনো একটা মন্দির। কি ঠাকুর বলো তো? লক্ষ্য করার বিষয় হচ্ছে ঠিক এই জায়গাটা এরকম না, পুরো মন্দিরটাতে প্রায় 4-5টা রয়েছে, মানে আলাদাই। আমি এতদিনে প্রচুর মন্দিরে ঘুরেছি, বিশ্বাস করো, মানে এরকম ডিজাইন এরকম কাটিং আমি কোথাও দেখিনি। এখানে গিয়ে এরকম শান্তশিষ্ট পরিবেশ থেকে আমার ভীষণ লোভ হচ্ছিল, কাশ আমার বাড়িটাও যদি এখানে হতো, কতই না ভালো হতো। আচ্ছা এবার বলো তো, তোমরা কি এখানে লক্ষ্য করলে দুর্গা ঠাকুরের কোনো কাজ করা দেওয়ালে? মন্দিরটার যে সাইড থেকে তুমি ভিডিও ক্লিপ নাও বা ফটো তোলো না, দেখে তোমার চোখ জুড়বে। বিকাল থেকে সন্ধে অবধি জায়গাটাতে কাটিয়ে বেশ ভালোই লাগছিল, জানো তো। যদিও না এই জায়গাটা আমাদের বাড়ির থেকে না অনেকটাই দূরে, সেই কারণে কখনো এমনও হবে না যে ইচ্ছা হলো যা একটু মন্দির থেকে ঘুরে আসি। আচ্ছা এবার এখানে একটা কথা বলে রাখা ভালো, যেটা ব্লগের ফার্স্টেই আমি তোমাদের জানাইনি। এখানে না 2 দিনের ব্লগ একসাথে আমি অ্যাড করে পোস্ট করলাম। ঠিকই, এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ, যেখানে দুপুরে লাঞ্চটা করতে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। হ্যাঁ অবশ্যই এটা কৃষ্ণনগর। এখানকার ডেকোরেশনটা কিন্তু ভীষণ সুন্দর। খাবার সার্ভ হচ্ছে ট্রেনে করে, আর প্রত্যেকটা টেবিলের উপরেই এরকম একটা
রেল লাইন রয়েছে, মানে এক কথায় আমরা রেল লাইনের ধারে বসে বসে খাচ্ছিলাম। অর্ডার দিয়েছিলাম একদম সিম্পল খাবার, যেখানে ছিল স্টিম রাইস, ভেজ ডাল, আলু অনিয়ন একটা ফ্রাই ছিল, আর ছিল মাটন কষা। খাবারের কোয়ালিটিও মোটামুটি ওকেই ছিল। তারপরে পরের দিনে আমার কলেজ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনকে হাফ ছুটি হয়েছিল। এসেছিলাম দিদির সাথে সুজুকির শোরুমে, যদিও ওরই গাড়ির ব্যাপারে একটু দরকার ছিল, তাই ওর সাথেই এসেছিলাম। দিয়ে অনেকক্ষণ এখানে বসেছিলাম, আর গরমটাও ভালোই পড়েছিল, এসির তলে বসে থাকতে ভালোই লাগছিল। যাই হোক, তারপরে গিয়েছিলাম খাবার আনতে, কারণ তখন একটাই বেজেছিল না। যাই হোক, এটা হচ্ছে আমাদের ক্যান্টিন, যেখানে আমরা খাবার আনতে খাবার খেতে যাই হোক যাই, বুঝতেই পারছো। তো আজকে একটা সুন্দর ছোট্ট একটা ব্লগে 2-3টে ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম।